5 বছর পর বাড়ি ফেরা আর ঘরে ঢুকতেই চোখে জল। 2021 সালের ভোট পরবর্তী হিংসার স্মৃতি এখনো তাজা মালদার হরিশ্চন্দ্রপুরের কালাচাঁদ দাস ও তার পরিবারের কাছে। অভিযোগ, শুধুমাত্র বিজেপি করার অপরাধে মারধর, ভাঙচুর, লুটপাট সবকিছুর শিকার হতে হয়েছিল তাদের। তারপর থেকেই পরিবার নিয়ে ঘর ছাড়া জীবন, ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেই কেটেছে এতগুলো বছর। কখনো লুকিয়ে, কখনো না খেয়ে বাইরে থাকতে হয়েছে বলেও দাবি পরিবারের। কালাচাঁদ দাস বিজেপির বুথ সভাপতি। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে ছিল তার দোকান। আরও অভিযোগ, ভোটের পর সেই দোকান ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে এবার রাজনৈতিক পালা বদলের পর বদলেছে ছবিটা। বিজেপির সরকার গঠনের পর নতুন করে সাহস পেয়েছেন বলে দাবি কালাচাঁদ বাবুর। লুকিয়ে এসে ভোটও দিয়েছিলেন, অবশেষে প্রকাশ্যে পরিবার নিয়ে ফিরলেন নিজের ঘরে। 2021 সাল ছিল, 2 মে মানে এই ঘটনাটা ঘটেছে। ওরা মারপিটটা করেছিল আমাদের, আর 3 মে আমাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়ে দেয়। এরা সবটি প্রত্যেকটা ছেলে তৃণমূলের আছে, প্রত্যেকটা ছেলে, প্রায় অনেকটি ছেলে আছে। এদের একটা গ্রুপ আছে, মোটামুটি 40 থেকে 50টা ছেলে গ্রুপ আছে এদের। ঘটনায় কী ঘটেছিল, আমার তো সেদিন দোকানটা বন্ধই ছিল, আমরা রেজাল্ট দেখছিলাম। ইতিমধ্যে ওদের যখন মিছিল আসছে, এই মিছিল চলাকালীন, রোড দিয়ে মিছিল যাচ্ছে, ওই মিছিল চলাকালীন আমার দোকানটাকে লাত দিয়ে, বাঁশ দিয়ে মেরে, হুড়াহুড়ি দিয়ে আমার সব টিনের গেটকে তেপড়িয়ে এসছে। হ্যাঁ, পরে যখন খবর পেলাম যে আমার গেট ভেঙে দিয়েছে, তারপর রাত্রেবেলা আমাদেরকে মারধর করেছে। রাত্রেবেলা দেখছি আবার দলবল নিয়ে আবার চলে এসছে। তখন আমাদের উপরে তখন মারধর করে ওরা। আমরা যখন একটু বাধা দিতে গেলাম, দোকান প্রচার কেন ভাঙছিস, তখন আমাদেরকে ধরে ওর তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ধরে মারধর করে। 3 বাপ বেটাকেই মেরেছে। এতদিন বাড়ি ছাড়াই ছিলাম, এই ভোট আসলো বলে আমরা কোনো মতো চুরি চামারি লুকিয়ে ঝাঁপিয়ে ভোট দিতে এসেছি আমরা। তা ভোটটা দেওয়ার পরে শুনছি যে আমাদের ভোটে জিতেছি আমরা। তখন থেকে আমাদের বুকে একটু সাহস হয়েছে, আমরা এখন বাড়িতে থাকছি। এখন বিজেপি এসছে তো ভালোই লাগছে। 2021 সালে 2 মে আমরা আমাদের যখনকার হয় রেজাল্ট জানাই, আমরা হেরে গেলাম। তারপরে ওরা মিছিল দিয়ে আস্তে আস্তে দেখছি আমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। আমরা দেখে অন্যজন বললো যে তোমাদের দোকান ভাঙচুর করে দিয়েছে। তারপরে দেখলাম, তারপরে আমরা একটু সোজা টোজা করে আবার দোকান করলাম। তারপর দেখছি আবার বিকালবেলা, রাত্রেবেলা, রাত 11টার সময় 8-10 জন এসে আমাদের বড় বড় ইট পাথর ছুঁড়তে লাগলো। তখন আমরা তো ছাদের মধ্যে ইট পাথর ছুঁড়তে লাগলো। আমরা ভয়ে আর দরজা খুলতে পারলাম না। তারপর দিন আমরা দোকানটা একটু সোজা করে দোকানটা করলাম, মানে খুললাম। ইতিমধ্যে ওদিক থেকে এক তৃণমূলের ছেলে গুন্ডা এসে আমার হাজব্যান্ডকে, আমার ছেলে দুটোকে মানে তুলে নিয়ে চলে গেল, মানে জেল পাঠিয়ে দিল। কত করে এখানে রিকোয়েস্ট করলাম গুন্ডাদেরকে যে আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও। বললো যে হ্যাঁ ছেড়ে দেবো, কিন্তু ছাড়লো না, নিয়ে চলে গেলো চাঁচল থেকে রেফার করে। আমাদের বিজেপির এসছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা রিকোয়েস্ট করছি যেন তৃণমূলের নেতা কি গুন্ডাদের যেন বিজেপিতে না যেন নেয়। আমার কাছে এটাই রিকোয়েস্ট হচ্ছে, যেন ওদেরকে না নেয়। পার্টিটা আবার খারাপ করতে চলবে ওরা।